সম্প্রতি তেলের পাম্পগুলোতে, তেল স্টেশনগুলোতে গেলে আপনি বুঝতে পারবেন তেলের কত বড় লম্বা লাইন। অনেকে দেখা যাচ্ছে ঠিক মশারি নিয়ে রাতে ওখানে নিজের বাইকটা নিয়ে ঘুমাচ্ছেও, মানে তেলের জন্য এত হাহাকার অবস্থা। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তেল আসলে তেলের স্কারসিটি আছে, তেল পর্যাপ্ত পরিমাণ নাই। সো যার তেল লাগছে সেও তেল নিচ্ছে, আবার যার তেল আপাতত লাগছে না সেও তেলের জন্য দৌড়াচ্ছে। যেমন আজকে যার ট্যাঙ্কি খালি সে আজকে তেল নেবে, এটাই স্বাভাবিক, সে ট্রাই করবে, এটাই স্বাভাবিক। বাট যার তেল অলরেডি 2 লিটার 4 লিটার আছে বা 5 লিটার আছে, সেও কিন্তু আবার যাচ্ছে একটা বোতল নিয়ে বা অন্য কোনো একটা কিছু নিয়ে, যে সে আগামী 5 দিন গেলেও সে চায় তারপরে আরও কিছুদিন যাতে তেল রিজার্ভ করে রাখতে পারে। কারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় ঢুকে গেছে, তেল ছাড়া গাড়ি চালাবে কীভাবে, চলবে কীভাবে। সো অ্যাটলিস্ট যাদের কাছে তেল 5 দিনের আছে, 1 সপ্তাহের আছে, তারা প্লিজ এই অযথা বাড়তি তেলের জন্য যাইয়েন না, এটা আরেকজনের উপর এই প্রেশারটা পড়বে। তারপর প্রশাসনকে একটা জিনিস বলতে চাই, কাইন্ডলি আপনারা ফুয়েল স্টেশনগুলোতে তদারকি বাড়ান, আপনাদের রিপ্রেজেন্টেটিভ দেন ওখানে, যাদের এবং বাইক ড্রাইভার যারা আছে, বাইক রাইডার যারা আছে, তাদের গাড়ির ফিটনেস, তাদের ড্রাইভিং লাইসেন্স, তাদের হেলমেট অ্যান্ড আদার্স ডকুমেন্টস এগুলো চেক করুন। আমাদের দেশে ম্যাক্সিমাম বাইক রাইডারদের কাগজপত্র কিছুরই ঠিক নেই। অ্যাটলিস্ট এই তদারকিটা যদি ওখানে করেন, আমি বলতে পারি অ্যাটলিস্ট তেলের পাম্পে, ফুয়েল স্টেশনে চাপ অনেকটা কমবে। কারণ বাঙালি তো আমরা, কাগজপত্র ম্যাক্সিমাম মানুষের ঠিক নেই। সো আমার কনসেপ্টটা ভালো লাগলে অবশ্যই নিচে একটা কমেন্ট করে যাবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ। বাই বাই।